আসসালামু আলাইকুম। আজকে অনেকগুলো বই নিয়ে আপনার সামনে হাজির হলাম। আপনি যদি বিজনেস করেন বা করতে চান তাহলে এই বইগুলো আপনার জন্য পড়া খুবই অত্যাবশ্যকীয়। আজকে আমরা এই বইগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে মোট আমার হাতে ৮ টা বই আছে। সবগুলোই বিজনেস সম্পর্কিত। কেন এগুলো আপনার পড়া উচিত সেই সব বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। আপনি যতই ভিডিও দেখেন আর যাই করেন দিন শেষে বইয়ের উপরে আসলে কিছু নাই। বই এমন একটা জিনিস যেটা আপনাকে আপনার জ্ঞানকে অনেক গুণ বাড়িয়ে দিবে। কোন একজন ব্যক্তি বলেছিল যে বই পড়লে আপনার নাকি জ্ঞানের বয়স অনেক বেড়ে যায়। এক্সাক্টলি তার নামটা মনে করতে পারতেছি না। তার ব্যাখ্যাটা ছিল এইরকম অনেকটা যে ধরেন যে একজন একটা বই কষ্ট করে লিখেছে তার ৬০ বছরের সাধনার ফলে। অনেকে আছে যেমন তাদের শুরু থেকে শেষ পর্যন্ত যেই সমস্যাগুলো সে ফেস করেছে সে সেই বইটাতে লিপিবদ্ধ করে এবং সেই বইটা সে পরবর্তীতে পাবলিশ করে। সেটা আমরা দেখি। তাহলে সে যে বইটা লিখেছে সে কিন্তু ৬০ বছরের অভিজ্ঞতা থেকে সেই বইটা লিখেছে। আপনি পড়তেছেন কত বছর বয়সে? মাত্র ২৪-২৫ বছর বা ৩০ বছর বয়সে। তাহলে এই ৩০ প্লাস ৬০ তাহলে কত? ৯০। দেখেন আপনার মস্তিষ্কের বয়স হয়ে যাচ্ছে ৯০ বছর। আপনি যদি আরেকজনের বই পড়েন তাহলে বয়সটা হয়ে যাবে কিন্তু আরও অনেক বেশি। তো যত বেশি আপনি বই পড়বেন তত বেশি আপনি বুঝতে পারবেন যে আসলে কী সমস্যাগুলো বিজনেসে হয়, কিভাবে এটা থেকে বাঁচা যায়, কিভাবে সেল বৃদ্ধি করা যায়, কিভাবে মানি ম্যানেজমেন্ট করা যায়। আমার চিন্তাভাবনাগুলো আসলে কিরকম হওয়া উচিত? আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, আমি কিভাবে এখান থেকে ভালো করতে পারি? এই জিনিসগুলো আসলে আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে বই পড়তে হবে। যদি আপনি এটা পড়েন তাহলে অবশ্যই আপনি ব্যাপারগুলো জানতে পারবেন এবং এইটা জানা আপনার জন্য খুবই জরুরি। কারণ বিজনেস শুধুমাত্র টাকা-পয়সা ঢাললাম, ফেসবুকে বুস্ট করলাম আর হয়ে গেল ব্যাপারটা কিন্তু এরকম না। অসংখ্য কাজ আছে, অসংখ্য সেলসের নিয়ম আছে যেগুলো আপনাকে জানা দরকার। তো অনেক কথা বললাম। ১ম যে বইটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে 'দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড'। নামটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে বিশ্বের সেরা সেলসম্যান বই। মানে বইয়ের নামই এটা আরকি। লিখেছে হচ্ছে অগ ম্যান্ডিনো। খুবই জনপ্রিয় একটা বই এবং ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই। তো এই বইটা হচ্ছে যে এমন একটা বই যেখানে আপনি পড়ে খুব মজা পাবেন। কেন মজা পাবেন? তার প্রধান কারণ হচ্ছে একটা গল্পের সাথে হচ্ছে আপনাকে তারা সেলস শিখাচ্ছে। কিভাবে সেল করতে হয় সেটা সম্পূর্ণ একটা গল্পের ভেতরে। তাকে গদ বাঁধা নিয়ম আপনাকে বলতেছে না। যে আপনি এইটা করেন, সেইটা করেন, এইটা করেন, সেইটা করেন। এইভাবে করলে অমুক হবে, ওইভাবে করলে সেইটা হবে। তো এরকম কিছু কিন্তু এখানে নাই। এখানে সুন্দর করে একটা গল্প বলা আছে এবং সেই গল্পটা আস্তে, আস্তে যখন আগাবে তখন আপনার পড়ার প্রতি যে একটা ভালো লাগা, সেই ভালো লাগাটা কাজ করবে এবং আপনি সহজেই বুঝতে পারবেন এই বইটা পড়লে। তো রেকমেন্ড থাকবে যে এই বইটা আপনারা অবশ্যই পড়বেন। সেটা হচ্ছে 'দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড' এবং এর লেখক হচ্ছেন অগ ম্যান্ডিনো। এটা আপনারা মাস্ট পড়বেন। এই বইগুলোর রিভিউ আপাতত দিচ্ছি না। জাস্ট আমি আপনাদেরকে রেকমেন্ড করেছি এগুলো পড়ার জন্য। খুব শীঘ্রই আপনারা যদি না পড়ে থাকেন সমস্যা নাই। খুব শীঘ্রই আমি এগুলো নিয়ে রিভিউ ভিডিও তৈরি করব। একটার জন্য একটা, একটা করে ভিডিও। যদি একটা ভিডিওতে অনেক সময় হয় না, তো তারপর দেখা যাবে যে আমি চেষ্টা করব আরও ভালো, ভালো রিভিউ ভিডিও নিয়ে আসার জন্য। তো এইটা গেল একটা বই। এরপরে যদি আমরা আরেকটা বইয়ের দিকে তাকাই সেটা হচ্ছে যে 'অ্যাটমিক হ্যাবিটস'। এই বইটা খুব গুরুত্বপূর্ণ আপনার বিজনেস যদি আপনারা করতে চান বা যেকোনো কাজের জন্য আসলে। এই বইটার লেখক হচ্ছে যে জেমস ক্লিয়ার এবং এই বইটাতে একটা জিনিস লেখা আছে আপনারা দেখতে পাবেন কিনা জানি না। ভালো অভ্যাস গড়ে তোলা এবং খারাপ অভ্যাস ভাঙার একটি সহজ এবং প্রমাণিত উপায় এই বইটা। আরো একটা কথা লেখা আছে সেটা হচ্ছে ক্ষুদ্র পরিবর্তন উল্লেখযোগ্য ফলাফল। আপনার ক্ষুদ্র, ক্ষুদ্র কিছু পরিবর্তন যেটা আপনার জীবনকে একটা ভালো অবস্থায় নিয়ে যাবে। আপনাকে একটা নির্দিষ্ট রুটিন মেনে জীবন চালাতে সাহায্য করবে। যেমন আপনি বই পড়তে পছন্দ করেন না, কোনো সমস্যা নাই। আপনি প্রতিদিন ১ পাতা করে বই পড়েন। জাস্ট ১ টা পৃষ্ঠা। এভাবে যদি আপনি প্রতিদিন পড়তে থাকেন, আপনার কী হবে? ভালো লাগবে এবং ভালো লাগা থেকেই আস্তে, আস্তে আপনি দেখবেন যে একদিনে আপনি একটা বই শেষ করে ফেলতে পারতেছেন। তখন আপনার বই পড়ার যে আগ্রহটা সেটা বাড়বে। এখন আপনার সেটা নাই, সেটা একসময় না একসময় বেড়ে যাবে যদি আপনি আজকে থেকে চেষ্টা করেন, আজকে থেকে শুরু করেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে এই বইটার ভেতরে লেখা আছে। খুবই ভালো একটা বই, জনপ্রিয় এবং এটাও আন্তর্জাতিক বেস্ট সেলার একটা বই। আমি রেকমেন্ড করব এটা আপনি অবশ্যই পড়বেন। আপনার দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনি নিজে থেকে তখন উপলব্ধি করতে পারবেন যে আমার ভেতরে আসলে কী, কী চেঞ্জ আনা দরকার, কী, কী চেঞ্জ আনলে আমি আমার জীবনটাকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারব। এরপরে ৩ নাম্বার যে বইটা নিয়ে আমরা কথা বলব সেটা হচ্ছে যে পিটার থিয়েল এবং ব্লেক মাস্টার্স লিখিত 'জিরো টু ওয়ান'। এটা খুবই জনপ্রিয় এবং এটাও ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই। আপনি যদি এই বইটার উপর দিকে লক্ষ্য করেন লেখা আছে সফল উদ্যোক্তা হওয়ার উপায় অথবা কেরিয়ার ও ভবিষ্যৎ বিনির্মাণের কলাকৌশল। তো এই বইটাতে আপনি কিভাবে একজন সফল উদ্যোক্তা হবেন, কিভাবে আপনি আপনার ক্যারিয়ার গড়বেন এবং সেই জিনিসগুলো এই বইটাতে বলা আছে। যদিও বইটা সামান্য জটিল, এদের মতো এত সহজ না, একটু জটিল। তারপরে আপনার পড়তে ভাল লাগবে
কারণ যেহেতু এইটা সবার জন্য না। আপনি যদি উপন্যাস ভিত্তিক মানুষ হয়ে থাকেন তাহলে আপনি খুব সহজেই এই বইগুলো পড়ে মজা পাবেন না। এটা স্বাভাবিক জিনিস। আপনি তখনই মজা পাবেন যখন আপনি এই লাইনেরই মানুষ। আপনি বিজনেস করতে চান, বিজনেস করতে আপনার ভালো লাগে। বিজনেস সম্পর্কিত জিনিসপত্র পড়তে আপনার ভালো লাগে। এখন উপন্যাস পড়লে তাহলে এগুলো পড়তে পারেন, সমস্যা নেই। আস্তে, আস্তে আপনাকে মানিয়ে নিতে হবে। তবে দেখবেন যে একসময় না একসময় আপনার এই বইগুলো ভালো লেগে যাবে। একটু বোরিং, কারণ এইসব বইয়ের ভিতরে আপনি খুব একটা বিনোদন পাবেন না। মানে পাবেন না বললেই চলে। কিছু, কিছু বই হয়তো পাবেন। তবে এইসব বইগুলোতে আপনি বিনোদন পাবেন না। তো এগুলোতে আপনার পড়তে হলে একদম মাথা ঠান্ডা রেখে পড়তে হবে। তবে এইগুলো আপনার কেরিয়ার গড়তে সাহায্য করবে, যেটা উপন্যাসের বই বা অন্যান্য গল্পের বই পারবে না। তো এগুলো কিন্তু অবশ্যই আপনার পড়তে হবে। তো 0 to 1 এটা হচ্ছে আপনার একটা বিজনেস কিভাবে শুরু করতে হয়, কিভাবে ভালো করা যায়, সফল হওয়া যায়। তার অনেকগুলো জিনিস এখানে দেওয়া আছে, সেগুলো আপনি পড়বেন। আশা করি এই বইটা আপনার জন্য কাজে লাগবে। তো 4 নাম্বার যেই বইটা নিয়ে আমরা কথা বলব, খুবই জনপ্রিয় একটা বই, অসংখ্য রিভিউ আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। সেটা হচ্ছে দ্য সাইকোলজি অব মানি। আপনি এই বইটা পড়লে টাকা-পয়সার সম্পর্কে আসলে আপনার ধারণাটাই পাল্টে যাবে। শুধুমাত্র টাকা-পয়সা ইনকাম করলাম, খরচ করলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। কিভাবে খরচ করতে হবে, কোন রাস্তায় খরচ করতে হবে, কিভাবে ইনকাম আরও বাড়াইতে হবে, কিভাবে সেগুলো আবারও ইনভেস্ট করে ইনকাম করতে হবে। তো সব জিনিসগুলো কিন্তু এই বইটাতে দেওয়া আছে। এই বইটা পড়লে আপনি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে পারবেন। কিভাবে আপনার কোন জায়গাতে কিভাবে পরিশ্রম করতে হবে, সব জিনিসগুলো কিন্তু এই বইটাতে দেওয়া আছে। খুবই জনপ্রিয় একটা বই এবং এই বইটার লেখক হচ্ছে মর্গান হাউসেল। খুবই জনপ্রিয় একজন লেখক। তো এইটা রেকমেন্ড থাকবে, অবশ্যই আপনি পড়বেন। তো এরপরে যেই বইটা নিয়ে আমরা কথা বলব তার নাম হচ্ছে পাওয়ার অফ পজিটিভ থিংকিং, এবং নামটা শুনে আপনি বুঝতে পারতেছেন যে আপনার আসলে পজিটিভ থিংকিংয়ের পাওয়ারটা কতটুকু। তো এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা যদি কখনো কোনো নেগেটিভ চিন্তাভাবনার ভেতরে থাকি, তাহলে আমাদের সব কিছুই উল্টাপাল্টা হয়ে যায়। আর এখানে অনেক ব্যক্তির কাহিনী, অনেক ব্যক্তির জীবন কাহিনী তুলে ধরা হয়েছে। তো এই জন্য আপনার বইটা পড়তে অনেক ভালো লাগবে। এই পুরো বইটা জুড়ে আপনি কারো না কারো জীবনী পাবেন, কারো না কারো কাহিনী পাবেন, যেই কাহিনীর মাধ্যমে তারা প্রকাশ করেছে পজিটিভ থিংকিংয়ের মানুষগুলো আসলে কেন সফল। তো এইটা পড়ে আপনি অনেক মানুষের সম্পর্কে জানতে পারবেন, যেটা আপনার আসলে ভালো লাগবে। যেমন এখানে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে নীরা রাডিয়া একজন মানুষ এবং সে ধৈর্য ধারণ করে হয়েছেন বিজনেস কুইন। এই টাইপের অনেক মানুষের কথাবার্তা এখানে বলা আছে। দেখেন প্রতিটা চ্যাপ্টারেই দেখবেন যে নতুন নতুন কোনো মানুষের কথা বলা আছে, বিশেষ করে ইন্ডিয়ান মানুষই সবথেকে বেশি। তো তারপরেও এই বইটা আপনি পড়তে পারেন, যেটা আপনাকে আমার মনে হয় কিছুটা হলে হেল্প করবে। কারণ প্রতিটা বই আসলে কোনো না কোনো কিছু শিক্ষা দেয়। সব বই থেকেই কোনো না কোনো শিক্ষা গ্রহণ করা যায়। তো এটাও একটা ভালো বই। আমার রেকমেন্ড থাকবে আপনি অবশ্যই এই বইটা পড়বেন। এবং এরপরে যে বইটা আছে খুবই ছোট্ট একটা বই, সেটা হচ্ছে যে উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক। খুবই ছোট্ট একটা বই এবং এই বইটাতে আপনি উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক বলতে কি বোঝায়, মানে থিঙ্কিং বিগ, আপনি সবকিছু বড় চিন্তা করবেন এবং সেই কথাটাই হচ্ছে এখানে বলা আছে যে কেন আসলে সবকিছু বড় চিন্তা ভাবনা করলে আপনার লাইফটা আরও বেশি ভালো হবে। ছোটবেলায় যে আমরা দেখতাম বাবা মা বা স্যাররা বলতো যে তুমি যদি এ প্লাসের জন্য পড়ো তাহলে তুমি এ গ্রেড পাবা, তুমি যদি গোল্ডেনের জন্য পড়ো তাহলে তুমি এ প্লাস পাবা, তুমি যার জন্য পড়ো তার থেকে এক কম পাবা। এই জন্য তোমাকে সবসময় উপর লেভেলে চাইতে হবে, যাতে করে তুমি তার কাছাকাছি অবস্থায় পৌঁছাতে পারো। তো এই জিনিসটাই হচ্ছে এইটা, যে একটা থিঙ্কিং বিগ, আমার চিন্তাভাবনা থাকবে একদম আকাশচুম্বী। এটা অমূলক না। অনেকের কাছে যদি আপনি প্রকাশ করেন যে আমার চিন্তাভাবনা আমি একটা হচ্ছে অ্যাপলের থেকে বড় কোম্পানি দেবো, সাপোজ, অনেকেই মনে করতে পারে এটা হচ্ছে একটা মানে পাগলের কথাবার্তা, যে ভাত পায় না খাওয়ার জন্য সে আসছে অ্যাপলের থেকে একটা বড় কোম্পানি দিতে। তো এই যে কথাটা সে বলেছে, এটার ভিতরে একটা নেগেটিভ থিঙ্কিং, আপনার ভিতরে একটা নেগেটিভ থট চলে আসবে, যেটা আপনি এই বইটা পড়লে বুঝতে পারবেন যে আসলে পজিটিভ থিঙ্কিংয়ের পাওয়ার কতটুকু। আপনি অ্যাপলের মতো বানাইতে পারেন বা না পারেন সেটা ব্যাপার না। আপনি যদি তার মতো চিন্তা ভাবনা করেন, আপনার যদি চাওয়া পাওয়া থাকে সেরকম, তাহলে আপনি তার কাছাকাছি অন্তত হলেও যেতে পারবেন। ছোট্ট একটা কোম্পানি হলেও কিন্তু আপনি দাঁড় করাতে পারবেন। তো এইটাই হচ্ছে এই বইয়ের মূল কথাবার্তা। আপনি এগুলো দেখতে পারবেন এবং এটা পড়েও আপনার যথেষ্ট ভালো লাগবে বলে আমার ধারণা। খুবই জনপ্রিয় একটা বই। এরপরে যেই বইটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেপোলিয়ন হিল, খুবই জনপ্রিয় একজন লেখক, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা অনেক নাম করা একটা বই, ইন্টারন্যাশনাল বেস্ট সেলার একটা বই। এটা আপনি অবশ্যই পড়বেন। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, আপনি চিন্তাভাবনা করবেন এবং কিভাবে বড় হওয়া যায় সেই চেষ্টা করবেন। তো এই জায়গায় একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে সাফল্য মানে লেগে থাকার ক্ষমতা, ত্রুটি সংশোধন করে ক্রমাগতভাবে চেষ্টা চালানো, থেমে যাওয়া মানে মৃত্যু। তো খুবই জনপ্রিয় একটা কথা এবং এখানে দেখতে পাচ্ছেন যে সে পাহাড় বেয়ে উঠতেছে। কিন্তু সব প্রকাশনীর বইয়ে এরকম থাকে না, একজনের এক এক রকম। তো এটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনি কি বইটা আসলে পড়তেছেন এবং বইয়ের ভিতরেটা কি আছে। তো নাম শুনেই বুঝতে পারতেছেন। এবং এইখানে আপনি যদি থেমে থাকেন, চিন্তা ভাবনা করতে হবে এবং এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। যদি আপনি থেমে থাকেন তাহলে আজীবন থেমেই থাকবেন, আপনার খুব একটা পরিবর্তন হবে না। তো এই বইটাও খুব জনপ্রিয় একটা বই, আমি রেকমেন্ড করবো আপনি
থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ নেপোলিয়ন হিলের এই বইটাও আপনি পড়বেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের হাতে যেই বইটা আছে খুবই জনপ্রিয় একটা বই, সেটা হচ্ছে যে রিচ ড্যাড পুর ড্যাড। আপনারা হয়তো বা কখনো না কখনো এই বইটার নাম কোনো না কোনো জায়গাতে কোনো না কোনো মানুষের কাছে শুনে থাকবেন। কারণ এই বইটা এতটাই জনপ্রিয়, বাংলাদেশ এবং পৃথিবীর প্রায় সব দেশেই খুবই জনপ্রিয় একটা বই। যদিও এই বইটা পড়ে আপনি আপনাদের দেশে বা আমাদের দেশে খুব একটা কাজে লাগাতে পারো বলে মনে হয় না। কারণ এই বইটার লেখা সম্পূর্ণ হচ্ছে যে পশ্চিমা বিশ্বদের টার্গেট করে। কারণ ওদের বাবা মা, আমাদের বাবা মা, এরা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। আপনি যদি দেখেন এখানে লেখা আছে ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কি শিখায়, যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণী শেখায় না। ধনীরা তাদের ছেলেপিলেকে কীভাবে টাকা পয়সার ব্যাপারে শিখায়, আর মধ্যবিত্ত বা গরিবরা কীভাবে শিখায়, সেই সকল বিষয়গুলো নিয়ে এই বইটাতে লেখা আছে। খুব গল্পের সহিত খুব সুন্দর করে লেখা আছে। আপনি চাইলে অবশ্যই পড়তে পারেন। খুব ভাইরাল একটা বই। ভাইরালের সাথে তাল মিলিয়ে মিলিয়ে আপনি এটা পড়তে পারেন, যদি আপনি খুব বেশি কাজে লাগাতে পারেন বলে আমার মনে হয় না। তারপরেও পড়া উচিত, কারণ প্রতিটা বই কোনো না কোনো শিক্ষা দেয়। আর যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বই, আপনার অবশ্যই পড়া উচিত। তো এই হচ্ছে টোটাল 8টা বই নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম। বই কিন্তু আগেও বলেছি শুধুমাত্র এই কয়টা না, অফুরন্ত বই আছে। এরকম অসংখ্য সেলফ ডেভেলপমেন্ট বই বাজারে আছে, যেগুলো অবশ্যই আপনাকে পড়তে হবে। যত বেশি আপনি বই পড়বেন তত বেশি আপনার জ্ঞান বাড়বে, সেল সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন, বিজনেস সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন। আমি আপনাকে উপন্যাস ভিত্তিক বই পড়তে মানা করব না কখনোই, আপনি অবশ্যই পড়বেন। কিন্তু ওই বইগুলোর থেকে আমি রেকমেন্ড করবো, আপনি যদি ভালো কিছু করতে চান জীবনে, ব্যবসা বাণিজ্য যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি এই টাইপের বইগুলো পড়বেন। কারণ এগুলোতে আপনি যা পাবেন, আপনি অন্যান্য বইগুলোতে সেগুলো কিন্তু পাবেন না। হয়তো আপনি বিনোদন পাবেন না এই বইগুলোতে, এখানে আপনি এন্টারটেনমেন্ট পাবেন না, বিনোদন পাবেন না, কিছুই পাবেন না। কিন্তু এখানে আপনি যা শিখতে পারবেন সেই জিনিসগুলো আপনি উপন্যাস, কবিতার বই বা অন্যান্য কিছুতে আপনি পারবেন না। তো এই জন্য হচ্ছে এই বইগুলো আপনাকে পড়তে হবে। তো খুব শীঘ্রই এই বইগুলোর উপরে একটা করে রিভিউ ভিডিও আসবে, আশা করি সেগুলো আপনারা দেখবেন। তো আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি এইখানে কোন কোন বইগুলো পড়েছেন সেগুলো আপনি কমেন্ট বক্সে জানাবেন, কোনটা আপনার পড়ার শখ সেটাও কিন্তু জানাবেন। তো আজকের মধ্যে এতটুকুই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।